15 আগস্ট অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা সার্জিসের। বললেন শিক্ষার্থীদের এখন আর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজন নেই। সাম্প্রদায়িক হামলার কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নয়াপল্টনে বিএনপি মহাসচিব। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 4 জন। বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 15 আগস্টে শোক প্রকাশ নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিদেশিদের মদদে প্রতি বিপ্লবের নামে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহসমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। বর্তমানে এখনো সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশে, শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটানোর। আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হলেও নব্য ফ্যাসিবাদ জেগে উঠতে পারে, এমন মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, দেশ এখনও ভাসমান অবস্থায়। এ সুযোগে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা নতুন ষড়যন্ত্র করতে পারে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ফেরাতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকা একটু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবার কোন নব্য প্রতিবাদ এসে মিটিতে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারে ইন্টারিম সরকার, তার দায়িত্ব যে সে নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, উপদেষ্টা হিসেবে নতুন করে আরও 4 জন যুক্ত হবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নতুন উপদেষ্টাদের নাম পরিচয় জানায়নি প্রেস উইং। সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নতুন 4 উপদেষ্টা হতে পারেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও ফজল কবির খান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাব তার কাছে। কাজল, আজকে নবগঠিত মন্ত্রিপরিষদের যে 4 জন আমরা শুনেছিলাম, পরবর্তীতে জানতে পেরেছি 5 জন নতুন করে শপথ নেবেন 5 জন উপদেষ্টা। সেক্ষেত্রে আমরা বঙ্গভবনের সামনে আছি। বঙ্গভবনের সামনে কিন্তু সবশেষ যে অবস্থা সেটা হচ্ছে, আমরা জানতে পেরেছি যে যেহেতু উপদেষ্টাদের 5টি গাড়ি পরিবহন পুল থেকে, অর্থাৎ সচিবালয়ের পাশে যে পরিবহন পুল থেকে কিন্তু সকাল 8:30টায় বের হয়েছে। সেক্ষেত্রে 5 জন উপদেষ্টা আজকে নিশ্চিত। এবং যদি একটু বলি যে এর আগে কিন্তু 17 জন, অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ 17 জন উপদেষ্টা, বাকি 16 জন উপদেষ্টা এবং প্রধান 17 জন কিন্তু শপথ গ্রহণ শেষ করেছেন এবং বিভিন্ন দপ্তর তারা দায়িত্ব পালন করছেন। 24টি মন্ত্রণালয়ের কিন্তু এককভাবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বাকি আজকে 5 জন উপদেষ্টা শপথ নিলে সেই শপথের মধ্য দিয়ে কিন্তু সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কমিটির সদস্য হবেন কিন্তু 22 জন। একটু তো বলি যে আমরা জানতে পেরেছি 5 জনের মধ্যে 4 জনের নাম ইতিমধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব এখানে ফাউজুল কবির খান, একই সঙ্গে আছেন সাবেক বিডিআর মহাপরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী। সব মিলে 4 জনের নাম এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে। বাকি একজন কে হবেন এখন পর্যন্ত সেটা জানা যায়নি। তবে 5 জন আজকে শপথ নেবেন বিকেলে বঙ্গভবনে, এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়া গেছে। একটু যদি প্রেক্ষাপট বলে রাখি সেটি হচ্ছে যে 90 স্বৈরাচার আখ্যায়িত আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের ধারাবাহিকতায় কিন্তু তার পতন হয়েছে গত 5 আগস্ট। এই পতনের মধ্য দিয়ে কিন্তু মন্ত্রিপরিষদ অর্থাৎ ভারতে পালিয়ে যাওয়ার 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু মন্ত্রিপরিষদ সেটি ভেঙে দেওয়া হয়। এরপরে কিন্তু 6 আগস্ট জাতীয় সংসদ অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তীতে আলোচনায় চলে আসেন সেই আগের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 8ই আগস্ট সেই ধারাবাহিকতায় কিন্তু মন্ত্রিপরিষদ নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি বলা চলে যে বিশ্বখ্যাত বিশ্ববরণ্য নোবেলজয়ী নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার মধ্য দিয়ে বলা চলে যে এখন পর্যন্ত যদি বলি যে এর মধ্য দিয়েই 17 জনের পাশাপাশি আজকে 5 জনের শপথ গ্রহণের মধ্য দিয়ে 22 জনের একটি সেট আপ গঠিত হবে। এর মধ্যে নতুন সরকার কিন্তু তাদের দায়িত্বভার শেষ করবে। তো আমার কাছে এই ছিল নতুন করে শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ এখন পর্যন্ত। বঙ্গভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিতে আইনজীবীরা বলেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। 10 দিনের পুলিশ রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে। 10 দিনের রিমান্ডে প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ডে উস্কানি দেয়া হয় বলে জানান আইনজীবীরা। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নানা পেশার মানুষ। সকাল 9:30 থেকে কর্মসূচি শুরু হয়। এ সময় সোনালু নামে প্রায় 300 ঔষধি গাছ রোপণ করেন তারা। রোপণ শেষে প্রতিটি গাছে নিহতদের নামে কার্ড ঝোলানো হয়। একই সঙ্গে গাছগুলোর সার্বিক পরিচর্যায় এগিয়ে আসে আশেপাশের রেস্তোরাঁগুলো। এতে বড়দের পাশাপাশি ছোটরাও অংশ নেয়। প্রতিষ্ঠান থেকে না, একদমই একটা ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা প্রায় 30-40 জন মানুষ একসাথে হয়ে আমরা আজকে গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি। আমি গাছ লাগাচ্ছি অনেকগুলা এনভায়রনমেন্টের জন্য। আমরা যতজনের শহীদের লিস্ট জেনেছি সেখান থেকে তাদের সবার নামের একটা তাদের প্রতি ডেডিকেশন স্বরূপ একটা টোকেন হিসেবে প্রত্যেকটা গাছে তাদের নাম লিখে দিচ্ছি। আমরা 300 গাছ দিয়ে শুরু করছি, যে যদি কিছুটা হলেও আমরা যদি উপকার করতে পারি দেশের। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। 1 সপ্তাহের বেশি সময় ধরে অনুপস্থিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। গা ঢাকা দিয়েছেন 20টি ওয়ার্ডের কাউন্সিলররা। এনএক্স ভবনে আগুন দেয়ায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করতে পারেনি। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। নাগরিক সেবা দেওয়ার দাবি নগরবাসীর। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। সরকার পতনের পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। স্টোরের পরিচালনা শাখার যত মালামাল ছিল সব লুটপাট হয়ে গেছে, একটা মালামালও রেখে যায় না। কোলবক্স ছিল 8টা, ক্যারিয়ার ছিল প্রায় 250, আর লজিস্টিক মালামাল ছিল অনেক, কাগজপত্র। ক্ষমতার রদবদল হতেই পারে, কিন্তু আমরা সাধারণ নগরবাসী চরম দুর্ভোগে আছি। মেয়র অনুপস্থিতি থাকলেও রুটিন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা। নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম সবই চলতেছে। আমরা ময়লা পরিষ্কার করতেছি,
আমরা ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলোর স্বাভাবিক কার্যক্রম চলতেছে। বরিশাল সিটি কর্পোরেশনে স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছেন 537 জন আর অস্থায়ী আছেন 1200 জন। বরিশাল শহরে প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চললেও তা থমকে আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজনৈতিক পট পরিবর্তনে চাঙা ভাব বিরাজ করেছে দেশের পুঁজিবাজারে। শেয়ার বাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য বলছে, গত 7 দিনে শেয়ার বাজারে নতুন বিও হিসাব খোলা হয়েছে 5647টি। আর 3 কার্যদিবসে নিষ্ক্রিয় বিও হিসেবগুলোর মধ্য থেকে সক্রিয় হয়েছে 5978টি। আস্থার জোয়ারে 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 7 কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে 478 পয়েন্ট। গেল 11 আগস্ট পুঁজিবাজারে শেয়ার আছে এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল 12,88,294। 14 আগস্ট লেনদেন শেষে সংখ্যা বেড়ে দাঁড়ায় 12,94,272টিতে। অর্থাৎ এটা পরিষ্কার, আস্থা নিয়ে আবারও পুঁজিবাজারে লেনদেনে ফিরেছেন বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়া বিনিয়োগকারীরা। এমন পরিসংখ্যানই সামনে এনেছে শেয়ার বাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল। সিডিবিএল এর তথ্য, গত 7 দিনে শেয়ার বাজারে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করার লক্ষ্যে বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে 5647টি। এমনকি ধীরে ধীরে কমছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। সিডিবিএল জানাচ্ছে, 11 আগস্ট বাজারে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা ছিল 3,18,523টি। 14 আগস্ট এই সংখ্যা কমে হয় 3,14,176টি। অর্থাৎ 3 কার্যদিবসে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে 4,347। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর টানা কয়েকদিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটে। 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 7 কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স 478 পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসেব, গেল 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বাজার মূলধন বেড়েছে 45,616 কোটি টাকা। এ সময়ে দৈনিক লেনদেনেও দেখা গেছে চাঙ্গা ভাব। 7 আগস্ট ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় 775 কোটি টাকার শেয়ার, পরদিন তা উঠে যায় 1,606 কোটি টাকায়। পরের কার্যদিবস অর্থাৎ 11 আগস্ট তা আরও বেড়ে দাঁড়ায় 2010 কোটি টাকায়। পরের 2 দিনে লেনদেন কমে তা 1015 কোটি টাকায় নামলেও 14 আগস্ট আবার বেড়ে লেনদেন হয় 1,243 কোটি টাকার শেয়ার। আর গেল সপ্তাহের শেষ কার্যদিবস 15 আগস্টে কিছুটা কমলেও তা থেকেছে 999 কোটি টাকার ওপরে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের। গর্ত, যানবাহন চলাচলে সহ্য করতে হয় অতিরিক্ত ঝাঁকুনি। আর পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলা লাগছে গায়ে। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্প পাশ হলেই শুরু হবে সংস্কার কাজ। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে সড়কে। এ কারণে একদিকে যানবাহন চলাচলে সহ্য করতে হচ্ছে অতিরিক্ত ঝাঁকুনি, অন্যদিকে পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলা লাগছে গায়ে। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় কয়েকটি সড়কে সংস্কার কাজ শুরু হলেও শেষ না করেই ফেলে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। ভৈরবের একটা রাস্তাও ভালো নাই। এইভাবেই দিকটা আসা যাওয়া করলে আমাদের গাড়ির সমস্যা বা আমাদের গাড়ির ক্ষতি করা হয়। ড্রেনের পানি, কুয়ার পানি ভাঙ্গা মানুষ চলাফেরা করে। মেয়র সাহেব এই দিক দিয়ে আসে যাওয়া করে, তারপর ওইগুলি দেখাও দেখে না। মেয়র সাহেবের কাছে আবেদন যে আমরা এই রাস্তাটা পুনরায় ভালো করে বানানো হোক। পৌর কর্তৃপক্ষ বলছে, সড়ক ও ড্রেন সংস্কারে 12 কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই শুরু হবে সংস্কার কাজ। বড় বড় যে রাস্তাগুলি আছে ওইগুলি আমাদের নতুন একটা প্রজেক্ট হয়েছে, যেটা হলো ইউআইজিপি প্রজেক্ট। ওই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটা হয়তো আগামী মাসে টেন্ডার হবে। ভৈরব পৌরসভায় 64 কিলোমিটার সড়ক রয়েছে। সময় সংবাদ, ভৈরব। মাদারীপুরে দখল দূষণে অস্তিত্ব সংকটে বরিশাল খাল। ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে খালের 8 কিলোমিটারের বেশিরভাগ অংশ। এতে বন্ধ পানি প্রবাহ, দুর্গন্ধে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে এলাকাবাসী।
তবে খালটি আবারও খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট আর ছবি তুলেছেন শাহাদাত আকন। দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়, কিন্তু না, এটি মাদারীপুর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ার পার এলাকা জুড়ে বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের, এজন্য এটির নাম হয় বরিশাল খাল। কিন্তু ৮ কিলোমিটার দৈর্ঘ্য খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। যাও আছে তাও আবার আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। পানি না থাকায় খালের ভেতর অনেকেই ধানের চারাও রোপণ করেছেন, কোথাও আবার বাদ দিয়ে বন্ধ করা হয়েছে পানি প্রবাহ। এমন অবস্থায় পানি সংকটে দেয়া যাচ্ছে না সেচ, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এমন দুর্গন্ধ অবস্থা এলাকার রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না। মশার কারণে মানুষ আরো বিষাক্ত হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ ছড়াই যাইতেছে। এই খালটাকে সংস্কার করলে কিংবা খালটাকে ভালো করলে আমাদের যাতায়াতে সুবিধা হয়। আশা করি যে এই খালটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং এই খাল দিয়ে আগের মতো সেই থই পানি আসে। খালটির মালিকানা জেলা পরিষদ হলেও এ ব্যাপারে কথা বলতে রাজি নন কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলা পরিষদ থেকে খননের একটি চিঠি পেলেই নেওয়া হবে উদ্যোগ। খালটা মূলত আসলে জেলা পরিষদের খাল। যদি জেলা পরিষদ থেকে আমাদের কাছে ডিও লেটার দেয় যে এটাকে আপনারা খনন করে দেন, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, প্রশাসনিক অনুমোদন বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা খনন করে দেবো। 2019 সালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিইডির যৌথ উদ্যোগে খালের দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানাও পরিষ্কার করা হয়। তবে ওই সময় খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণেই তা বন্ধ হয়ে যায়। 2 যুগ আগেও এই খাল দিয়ে চলাচল করত বড় বড় নৌযান। কালের বিবর্তনে সেটি আজ অস্তিত্ব সংকটে। শিগগিরই খালটি পুনরুদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 আগস্ট অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা সার্জিসের। বললেন, শিক্ষার্থীদের এখন আর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজন নেই। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। এবং বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরো 4 জন। বিকেলে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।